আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ডিবেটের বিষয়বস্তু হচ্ছে যে কন্টিনজেন্সি আর্গুমেন্ট কি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারে কিনা। এখন এই ডিবেটে আমি দেখানোর চেষ্টা করব যে মানে কন্টিনজেন্সি আর্গুমেন্ট যে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারে, আর এই যে স্রষ্টা যার কথা আমি বলতেছি ইনি ইটারনাল, অল পাওয়ারফুল, অল নোয়িং, আর সাথে হচ্ছে উনি সম্পূর্ণ ইচ্ছা স্বাধীন। এখন আর্গুমেন্টে যাওয়ার আগে আমরা একটা বেসিক ইন্ট্রোডাকশন নিব, যেখানে আর কি মানে কুরআন আমাদেরকে সূরা তুরে আস্ক করতেছে যে মানুষ কি শূন্য থেকে আসছে নাকি সে নিজেই নিজের স্রষ্টা। এখন এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে দিব আমরা দুইটা আর্গুমেন্টের থ্রুতে, যে কোনো কিছু থেকে মানে শূন্য থেকে আসলে শূন্যই আসে, শূন্য থেকে আসলে কোনো কিছু আসতে পারে না। যে প্রেমিস ওয়ান যদি আমি বলি যে শূন্যস্থান মানে হচ্ছে অনুপস্থিতি, তা হতে পারে পদার্থ, শক্তি, সম্ভাবনা বা স্থানকালের অনুপস্থিতি, যে কোনো ধরনের এক্সিস্টেন্সেরই অনুপস্থিতি হচ্ছে শূন্যস্থান বা শূন্যতা। এখন যদি কোনো কিছু আসে শূন্য থেকে, অ্যাবসলিউট নাথিংনেস থেকে, তার মানে হচ্ছে সেখানে আসলে কোনো কিছু আসার পটেনশিয়ালিটি ছিল, প্রবাবিলিটি ছিল, অ্যাবিলিটি ছিল ওই ওই জায়গাটাতে। কিন্তু শূন্যস্থানের যেটা হচ্ছে শূন্যস্থানের ডেফিনেশনের সাথে পুরাই কন্ট্রাডিক্টরি। তার মানে হচ্ছে শূন্য থেকে আসলে কিছু আসতে পারে না, অ্যাবসলিউট নাথিংনেস থেকে কিছু আসতে পারে না। মডার্ন সায়েন্স এখনো এটা বলে নাই কখনো। যারা বলে যে নাথিংনেস থেকে আসছে, ওটা আসলে কোয়ান্টাম ভ্যাকুয়াম থেকে আসছে, ওইখানেও এনার্জি আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সেলফ কজেশন ইজ ইম্পসিবল, মানে নিজেকে নিজে সৃষ্টি করা এটাও ইম্পসিবল। ফার্স্ট প্রেমিস হচ্ছে যে যদি কেউ নিজেকে নিজে সৃষ্টি করে বা অস্তিত্ব আনে, তার অস্তিত্ব আনার জন্য আগে নিজে থেকে নিজেকে মানে অস্তিত্বে থাকতে হবে। আর নিজের অস্তিত্বের আগে অস্তিত্বশীল থাকা এটা একটা কন্ট্রাডিকশনারি জিনিস, কন্ট্রাডিক্টরি, যেটা হচ্ছে লজিক্যালি মানে একটা সার্কুলার জিনিস। আর সেজন্য আসলে নিজেকে নিজে সৃষ্টি করা যায় না, এটা একটা লজিক্যাল ইম্পসিবিলিটি। আচ্ছা, কিছু ঈদ বোনাস আর্গুমেন্ট আছে যে ইনফিনিট রিগ্রেস অফ কজেস আসলে ইম্পসিবল। কারণ হচ্ছে কোনো ইনফিনিটি বলতে আমি কি বুঝি, ইনফিনিটি মানে হচ্ছে যেটা মানে ইনএক্সস্টেবল বা যেটা আর কি শেষ করা যায় না, যেটা গুণে শেষ করা যায় না। যদি ইনফিনিট রিগ্রেস অফ কজেস পসিবল হয় তাহলে হচ্ছে মানে ইনফিনিটি শেষ হয়ে গেছে। যে যেমন একটু আগে হচ্ছে উনি বলতেছিলেন যে আমরা জানি না আসলে ইউনিভার্স ইটারনাল কিনা। এখন ইউনিভার্স যদি ইটারনাল হয় তার মানে হচ্ছে ইউনিভার্সের ইনফিনিট অ্যামাউন্ট অফ মোমেন্ট আসলে পার হয়ে গেছে। কিন্তু ইনফিনিট অ্যামাউন্ট অফ মোমেন্ট আসলে পার হয় কেমনে, যে জিনিসটা আসলে ইনফিনিট। তো এটা একটা লজিক্যাল কন্ট্রাডিকশন, কারণ ইনফিনিট কখনো শেষ হয় না, এটা মানে এক্সস্টিবল একটা জিনিস ইনফিনিটি। তার মানে হচ্ছে P1 P2 যেহেতু হচ্ছে আমার প্রেমিস ওয়ান প্রেমিস টু কন্ট্রাডিকশন করতেছে, তার মানে আসলে ইনফিনিট রিগ্রেস অফ কজেস আসলে ইম্পসিবল। আচ্ছা, তারপর হচ্ছে সার্কুলার কজেশন, এটা ইম্পসিবল। কারণ হচ্ছে সার্কুলার কজেশন মানে আসলে সেলফ কজেশন, মানে এক সময় যদি এ বি কে কজ করে আবার বি যদি এ কে কজ করে, তার মানে ইনডাইরেক্টলি আসলে এ কেই কজ করতেছে। আর এর আগে আমি দেখাইছি যে সেলফ কজেশন আসলে ইম্পসিবল, তার মানে হচ্ছে সার্কুলার কজেশন আসলে ইম্পসিবল উইদাউট এনি এক্সটার্নাল ফ্যাক্টর। আচ্ছা, এখন আসি আর্গুমেন্ট ফ্রম কন্টিনজেন্সি কথায়। আর্গুমেন্ট ফ্রম কন্টিনজেন্সির আসলে দুইটা স্টেজ আছে। ফিলোসফার উইলিয়াম রোজ উনি হচ্ছে দুই ভাগে কন্টিনজেন্সি আর্গুমেন্টারে ভাগ করছে, স্টেজ ওয়ান, স্টেজ টু। স্টেজ ওয়ান হচ্ছে আমরা মানে ন্যাচারাল ওয়ার্ল্ড থেকে আগে একটা নেসেসারি এক্সিস্টেন্সের প্রমাণ করি, তারপরে সেকেন্ড স্টেজ হচ্ছে আমরা দেখাই যে এই নেসেসারি এক্সিস্টেন্স আসলে গড। তো উনি যে একটা হচ্ছে মানে আনছে মানে কি বলে অ্যাকুজেশন আনছে যে আমরা আসলে গড পর্যন্ত পৌঁছাইতে পারি না, সেটা আমরা সেকেন্ড স্টেজে দেখবো যে আমরা সেকেন্ড আসলেই নেসেসারি এক্সিস্টেন্স থেকে গডে আসলে আসতে পারি কিনা। এখন একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিই। কন্টিনজেন্সি আর্গুমেন্ট সর্বপ্রথম যিনি দিয়েছে উনি মুসলিম ফিলোসফার ইবনে সিনা। তো উনি তারপর হচ্ছে থমাস অ্যাকুইনাস উনার মানে সুম্মা থিওলজিয়াতে হচ্ছে উনি এটা লিপিবদ্ধ করছে। আচ্ছা, তো বেসিক্যালি উনি অনেকক্ষণ কথা বলছেন, 15 মিনিট প্রায় ডেফিনেশন নিয়ে কথা বলছেন। তো আমি ডেফিনেশন নিয়ে একটু কম সময় নিব। আমরা টোটাল এক্সিস্টেন্স যেটা প্রেজেন্টলি এক্সিস্ট করতেছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কন্টিনজেন্ট অথবা পসিবল, মুমকিনুল উজুদ, আর হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স, ওয়াজিবুল উজুদ। আচ্ছা, এখন কন্টিনজেন্ট এক্সিস্টেন্সের ডেফিনেশন হচ্ছে যেটা এক্সিস্ট করতেও পারতো, না করতে পারতো। যদি এক্সিস্ট করে তাহলে এটা অন্য কোনো ভার্চুর থ্রুতে হচ্ছে এক্সিস্ট করে। এখন উনি প্রায় 12 মিনিট থেকে 10 মিনিট হচ্ছে উনি খালি এই কথাটাই বলছেন যে এটা কি সাস্টেনিং কন্টিনজেন্সি নাকি কজাল কন্টিনজেন্সি। আমি এখানে সাস্টেনিং কন্টিনজেন্সি কথা বলতেছি, এটা রেফারেন্স আমি পরে দিব। আচ্ছা, তার মানে হচ্ছে কোনো কিছু যেটা হচ্ছে নিজের এক্সিস্টেন্স ডেরাইভ করে হচ্ছে অন্য কিছুর থ্রুতে, এটা হচ্ছে কন্টিনজেন্ট। আর যেটা এটার একটা কজ লাগে, অন্য কিছু থ্রুতে যেহেতু এক্সিস্ট করতেছে তাহলে যার থ্রুতে এক্সিস্ট করতেছে ওটা হচ্ছে তার কজ। আর এটা হচ্ছে টেম্পোরালি অরিজিনেটেড হয়। টেম্পোরালি অরিজিনেটেড না হলেও ওটা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স হইতে পারে, ওটা আমরা দেখবো যদি কোনো কোশ্চেন করে, যদি তোলা হয় তাহলে আমরা দেখবো যে টেম্পোরালি অরিজিনেটেড না হলেও কন্টিনজেন্ট হইতে পারে। আচ্ছা, রেফারেন্স দিছি। আর সেকেন্ড হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স, যেটা হচ্ছে নিজের থ্রু মানে নিজের ভার্চুতেই আসলে এক্সিস্ট করে, এটা অন্য কিছুর থ্রুতে এক্সিস্ট করে না, যেটা নন এক্সিস্টেন্স আছে ইম্পসিবল, মানে উনি ইটারনাল যদি এক্সিস্ট করে আর কি। যদি নেসেসারি এক্সিস্টেন্স বলছে কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ইটারনাল।
আচ্ছা, আর হচ্ছে এটা অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। আর এটার কোনো এসপেক্ট হচ্ছে আদারওয়াইজ হওয়া যাবে না। মানে যে উনার প্রত্যেকটা এসপেক্ট হচ্ছে যদি এক্সিস্ট করে তাহলে প্রত্যেকটা এসপেক্ট আসলে নেসেসারি। কোনো কন্টিনজেন্ট এসপেক্ট আসলে উনার মধ্যে থাকা যাবে না। আদারওয়াইজ আসলে চিন্তা করা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে ডেফিনিশনের রেফারেন্স। আচ্ছা, এখন উনি এটা বলছে থ্যাঙ্কফুলি ওনার মানে উনি ক্লিয়ার করছে যে কোনো কিছুই আসলে বোথ নেসেসারি কন্টিনজেন্ট হইতে পারে না। যে কোনো কিছু মানে যে যদি এক্সিস্ট করে হয়তো নেসেসারি হবে, হয়তো কন্টিনজেন্ট হবে। এক্সিস্ট করলে ওইটার এটার বাইরে কিছু হইতে পারে না। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখন সাস্টেনিং কন্টিনজেন্সি যে বলতেছি এটার রেফারেন্সটা কি, আসলে আমরা বলতেছি কেন যে আমরা আসলে সাস্টেনিং কন্টিনজেন্সি কথা বলতেছি, কজাল কন্টিনজেন্সি না। আমরা আসলে বাবা মা আর সন্তানের সম্পর্কটা আসলে বলতেছি না। এটা রেফারেন্স হচ্ছে ইসলামিক ফিলোসফিক্যাল থিওলজি, পারভেজ মরিজের বই আছে, ওখানে উনি বলতেছে যে ইবন সিনা যখন এই কন্টিনজেন্সি আর্গুমেন্টটা দেয় তখন উনি জেনারেশন আর মেইনটেনেন্স, সাস্টেনেন্স এই দুটো ডিফারেন্স করে। তো উনি ইবন সিনা তার বইয়ে দানাশনামায় আলায় উনি বলে যে হচ্ছে বিল্ডার যিনি হাউজের, মানে একজন রাজমিস্ত্রি যিনি ঘরটা তৈরি করছে উনি আসলে মানে কজ না। ইবন সিনার মধ্যে কজ হচ্ছে গড, মানে যেটা হচ্ছে ওই হোমটারে হচ্ছে বা হাউসটা হচ্ছে সাস্টেইন করতেছে, যে সুপার ইম্পোজিশন অফ দ্য এলিমেন্টস হুইচ কনস্টিটিউটস দ্য হাউস, মানে যে হচ্ছে ওই হাউসটাকে কনস্টিটিউট করছে, তার ইট বালি বা হতে পারে পৃথিবীটা, যেহেতু এটা গ্রাউন্ড করে রাখছে পৃথিবী, তারপর পৃথিবী মানে যাই হোক বুঝতেই আছি যে হচ্ছে এনে আসলে বিল্ডার বোঝাইতেছে না বা শিশু আর বাবা মার সম্পর্ক বুঝাইতেছে না। ওই যে উনি একটা উদাহরণ দিচ্ছে যে আমার একটা মিনিট, আচ্ছা এখানে যিনি হচ্ছে মানে বিল্ডার উনিও আসলে হচ্ছে হাউজের মানে হাউজের কজটা না, কজ হচ্ছে আমার এই ইটা, মানে যে হচ্ছে ইট বালু সিমেন্ট বা লার্জ স্কেলে যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমার ওই হোল আর্থ। আচ্ছা, তো স্টেজ ওয়ান যেখানে আমরা আসলে নেসেসারি এক্সিস্টেন্সের মানে প্রমাণটা করতেছি, তো ফার্স্ট প্রিমিস হচ্ছে যে দেয়ার ইজ নো ডাউট যে এখানে কোনো একটা এক্সিস্টেন্স আছে। আমার হাতে মানে ল্যাপটপ, সামনে ল্যাপটপ আছে বা ইউনিভার্স এক্সিস্ট করতেছে। কেউ যদি বলে সবকিছু ইলিউশন, তাহলে ইলিউশন এক্সিস্ট করতেছে, কিছু না কিছু এক্সিস্ট করতেছে। এখন যে কোনো কিছু যেটা এক্সিস্ট করতেছে ওটা নয় কন্টেনজেন্ট নয় নেসেসারি। এখন যদি নেসেসারি হয় তাহলে আমি তো নেসেসারি এক্সিস্টেন্সের প্রমাণ করে ফেলছি। এখন আমার সেকেন্ড স্টেজে যাওয়ার কথা হিসাবে যে ওটা আসলে গড, ওটা প্রমাণ করতে হবে। তো আপাতত মানে তর্কের খাতিরে ধরে নিলাম যে এটা নেসেসারি না, এটা কন্টেনজেন্ট। এখন যদি কোনো কিছু কন্টেনজেন্ট হয় তাহলে এটা একটা কজ দ্বারা নেসেসিটেড হয়েছে। আর এই কজ, যে কজটা হচ্ছে কন্টেনজেন্ট এক্সিস্টেন্সে আনছে, সে নিজে হয়তো কন্টেনজেন্ট হবে নয় নেসেসারি হবে। এখন ও যদি নেসেসারি হয় তাহলে তো নেসেসারি এক্সিস্টেন্স প্রমাণ হয়েছে। আর যদি ওই কজটাও যদি কন্টেনজেন্ট হয় তাহলে এই কজটা আবার আরেকটা কজ থাকবে, তার মানে এখানে একটা চেইন পাইতেছে। এখন এই চেইনটা নয় ইনফাইনাইট হবে নয় ফাইনাইট হবে। যদি ফাইনাইট হয়, ফাইনাইট চেইনের সর্বশেষ যে কজটা সেটা নেসেসারি। আর যদি ইনফাইনাইট হয় তাহলে ওই টোটাল মানে ইনফাইনাইট চেইনটা হইতে পারে এক্সিস্টেন্স, সরি কন্টেনজেন্ট অথবা নেসেসারি, এই ইনফাইনাইট চেইনটা। এখন এই ইনফাইনাইট চেইনটাই কি নেসেসারি নাকি কন্টেনজেন্ট? এই ইনফাইনাইট চেইনটাও আসলে ইভেন সিনার মতো আসলে কন্টেনজেন্ট, কারণ এই চেইনটা এক্সিস্ট করতো না যদি না এর পার্টস গুলো এক্সিস্ট করতো। যদি পার্টস গুলো এক্সিস্ট না করতো তাহলে ওই চেইনটাও এক্সিস্ট করতো না। তার মানে ওই চেইনের থ্রুতে হচ্ছে এই টোটাল মানে সরি ওই পার্টস এর থ্রুতে হচ্ছে এই চেইনটা এক্সিস্ট করতেছে। তার মানে ওই চেইনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ওই পার্টস এর উপর। তার মানে স্টিল ওই টোটাল ইনফাইনাইট চেইনটা হচ্ছে আমার ফাইনাইট, সরি কন্টেনজেন্ট। এখন এই যে টোটাল কন্টেনজেন্ট যে চেইনটা, ইনফাইনাইট চেইনটা, এইটার কস্টটা কি? এটার কস্টটা কি এই চেইনের ভিতরে না বাইরে? যদি এই চেইনের ভিতরে থাকে তাহলে এটা অবশ্যই কন্টেনজেন্ট, কারণ আমার চেইনটাই হচ্ছে টোটাল মানে সকল কন্টেনজেন্ট এক্সিস্টেন্সের চেইন। আর যদি এই চেইনটা মানে সরি ওই কস্টটা যদি ওই চেইনের বাইরে থাকে তাহলে হচ্ছে ওইটা নেসেসারি, কারণ আমি তো হচ্ছে আমার টোটাল সেটটা আসলে এইভাবেই ডিফাইন করছি যে আমার টোটাল সেটটা আসলে কন্টেনজেন্ট এক্সিস্টেন্সের চেইন। এখন ওই চেইনের বাইরে আমার আমি যদি একটা সেট যদি ডিফাইন করি এইভাবে যে এই সেটটা হচ্ছে সকল হাতির সেট, তাহলে এই সেটের বাইরে যা থাকবে অবশ্যই এটা হাতি না, কারণ আমি ডিফাইনই করে ফেলছি ওই সেটটা সকল হাতির সেট। তার মানে ওই সেটের বাইরে যেটা আছে ওটা হচ্ছে মানে নেসেসারি এক্সিস্টেন্স। তো এই থ্রুতে আমরা হচ্ছে মানে প্রমাণ করি যে এই নেসেসারি এক্সিস্টেন্সের যে মানে এই যে টোটালিটিটা, এই টোটালিটির যে কস্টটা এটা এই চেনের বাইরে থাকবে। আর ওই চেনের বাইরে যেহেতু আছে তার মানে হচ্ছে ওটা নেসেসারি এক্সিস্টেন্স। এখন ওইটার একটা মানে ভিজুয়াল ডেমনস্ট্রেশন দিই, যেহেতু হচ্ছে আমার প্রেমিস আর মানে প্রেমিস অনেকগুলা। তো ফার্স্ট প্রেমিস ছিল আমার সামথিং এক্সিস্ট। এখন সামথিংটা হচ্ছে ধরে চেয়ার টেবিল মাল্টিভার্স ইউনিভার্স যাই হোক। এখন এই এক্সিস্টেন্সটা কি নেসেসারি নাকি কন্টিনজেন্ট? এটা যদি নেসেসারি হয় তাহলে আমার ফার্স্ট স্টেজ শেষ, কিন্তু আমি তর্কের খাতিরে ধরতেছি যে এটা হচ্ছে
কন্টিনজেন্ট। এখন এটা যদি কন্টিনজেন্ট হয় তাহলে এই কন্টিনজেন্টের আরেকটা কজ থাকবে, ওটা আরেকটা কন্টিনজেন্ট হতে পারে বা নেসেসারি হতে পারে, বা এটার একটা কজ থাকবে, তখন এটা কন্টিনজেন্ট হবে। তো এটা এই চেইনটা নয় ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে। ধরলাম যে এটা হচ্ছে ইনফাইনাইট, যদি ফাইনাইট হয় তাহলে সর্বশেষ যে এক্সিস্টেন্সটা থাকবে, যদি এটা যদি সর্বশেষ হতো, ধরলাম যে এখানে যে চেইনটা শেষ হয়েছে যদি ফাইনাইট হতো, তাহলে এই এক্সিস্টেন্সটা হতো তখন নেসেসারি। কিন্তু আমি ধরতেছি যে আপাতত এটা আমার হচ্ছে মানে ফাইনাইট না, ইনফাইনাইট। তো ইনফাইনাইট চেইনটা এটা কি নেসেসারি? কোশ্চেনটা এটাই আসে যে ইউনিভার্সটা কেন নেসেসারি না, মাল্টিভার্সটা কেন নেসেসারি না। কারণ হচ্ছে এই মাল্টিভার্স বা ইউনিভার্স এইটা হচ্ছে তার পার্টস এর থ্রুতে হচ্ছে এক্সিস্ট করে। যদি ইউনিভার্সের ভিতরে পার্টস গুলা না থাকতো, আমি যদি মানে গ্রহ উপগ্রহ যদি এক্সিস্ট না করতো, তাহলে হচ্ছে আমার এই টোটাল ইউনিভার্স আমি মানে ইউনিভার্সটা আসলে কি টোটাল এক্সিস্টেন্সের সেট, বা ইউনিভার্স বা টোটাল কসমসটা হচ্ছে আমার টোটাল এক্সিস্টেন্সের সেট। তার মানে এটাও নেসেসারি না, কারণ হচ্ছে আমার ইউনিভার্সটা এর পার্টস এর থ্রুতে হচ্ছে এক্সিস্ট করতেছে। তার মানে হচ্ছে আমার এই যে টোটাল সেটটা এটা নেসেসারি না, কন্টিনজেন্ট। এখন এই টোটাল সেটের কস্টটা কই? এটার কস্টটা কি মানে এটার ভেতরে, এই সেটের ভেতরে না বাইরে? ভেতরে হওয়া পসিবল না, কারণ হচ্ছে এই সেটের ভিতরে সবগুলাই কন্টিনজেন্ট। তার মানে এই যে সেটের কজ এটা বাইরে থাকতে হবে এই সেটের। তার মানে হচ্ছে এই সেটের বাইরে যেটা আছে এটা নেসেসারি, কারণ এই টোটাল সেটটাই আসলে কন্টিনজেন্ট এক্সিস্টেন্সের সেট। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা একটা নেসেসারি এক্সিস্টেন্স পাইলাম, যিনি হচ্ছে মানে যা হচ্ছে এই সেটের বাইরে, এই সেটের ভিতরে থাকা যাবে না। ভেতরে থাকলে হচ্ছে ওটা কজ দিয়ে হবে, লাভ হলো না। আচ্ছা, এখন স্টেজ 2, এই যে নেসেসারি এক্সিস্টেন্স এটা এটা যে গড, এটা এটা কিভাবে প্রমাণ করবো? এখন এই নেসেসারি এক্সিস্টেন্সটা যে বিং, আগে এখানে আসি যে এটা একটা লিভিং বিং, এটা একটা ফ্রি উইল আছে। এখন এই নেসেসারি এক্সিস্টেন্স যদি বিং হইতে পারে, সাবস্টেন্স হতে পারে, নাস্তিকরা বলে এটা হয়তো সাবস্টেন্স। সাবস্টেন্সের ডেফিনেশন কি? এটা এক্সিস্টিং ম্যাটেরিয়াল, এটা কোনো কনসিয়াসনেস নাই, আনকনসিয়াস। আর বিং এর ডেফিনেশন হচ্ছে যে এটার একটা নন ফিজিক্যাল মাইন্ড আছে, এটা ইন্টেলিজেন্স আছে, ক্রিয়েটিং এবিলিটি আছে। এখন আর্গুমেন্টটা হচ্ছে যে কোন একটা কজ এটা হয় নিজের থ্রুতে অ্যাক্ট করতে পারে অথবা অন্য কিছুর হেল্পে। তো নন কনসিয়াস সাবস্টেন্স নিজের থ্রুতে কিছু করতে পারে না, এটা যদি করতে চায় তাহলে অন্য কোনো কিছু হেল্প নিতে হয়। যেমন হচ্ছে আমার এই মোবাইল, এটা নিজে নিজে কিছু করতে পারবে না, এটা যদি অন্য জায়গায় যেতে চায় অন্য কোনো কিছু হেল্পে করতে হবে। নন কনসিয়াস বিং এর ডেফিনেশনই এটা, যে এটা ক্যান নট অ্যাক্ট বাই ইটসেলফ। আচ্ছা, প্রেমিস 2 তে যেটা লিখছি, তার মানে এখানে একটা ইনফিনিট রিগ্রেস হয়ে যাইতেছে যে আমার এই যে মানে সাবস্টেন্সটা এটা কার থ্রুতে কাজ করছে, অন্য কিছুর হেল্পের থ্রুতে। কিন্তু ইনফিনিট রিগ্রেস তো ইম্পসিবল, এটা ফার্স্টে দেখানো হয়েছে। তার মানে এই যে ফার্স্ট কজটা, এইটা ইনফিনিট রিগ্রেসটারে কাট ডাউন করতে এটা নিজের একটা উইল থাকতে হবে, যে হচ্ছে নিজে নিজে কজ করতে পারে উইদাউট মানে কারো হেল্প ছাড়াই হচ্ছে নিজে নিজে অ্যাক্ট করতে পারে। এই জন্য হচ্ছে এই নেসেসারি বিং এর হচ্ছে ফ্রি উইল থাকতে হবে। আচ্ছা, এই যে নেসেসারি এক্সিস্টেন্স এটা ইম্যাটেরিয়াল, বিয়ন্ড ন্যাচারাল, ইনকর্পোরিয়াল। কারণ হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স এটা অন্য কিছুর থ্রুতে হচ্ছে এক্সিস্ট করে না, এটার প্রত্যেকটা অ্যাসপেক্ট হচ্ছে নেসেসারি। কিন্তু যে কোনো ম্যাটেরিয়াল বা ফিজিক্যাল এক্সিস্টেন্স এটা একটা কম্পোজিট, অথবা অন্য কিছু থ্রুতে কজ হয়, অথবা হচ্ছে এটার পার্টস আছে, অথবা এটা অন্যভাবে থাকতে পারে। যেমন আমার ফোনের শেপ, এটার ডিসপ্লে অন্য শেপে হইতে পারতো, এটা মানে এটার শেপটা নেসেসারি না, এটা কম্পোজিট। আমার ডিসপ্লে, স্পিকার, ব্যাটারি সবকিছু মিলে হচ্ছে কম্পোজিট। তো যদি আমার নেসেসারি এক্সিস্টেন্স যদি মানে কম্পোজিট হয়, তাহলে তো এটা নেসেসারি এক্সিস্টেন্স হলো না, এটা তো কন্টিনজেন্ট হয়ে গেল। তার মানে নেসেসারি এক্সিস্টেন্স ক্যান নট বি ন্যাচারাল ম্যাটেরিয়াল, এটা ইম্যাটেরিয়াল হইতে হবে। আচ্ছা, নেসেসারি এক্সিস্টেন্স শুড বি অল পাওয়ারফুল নলেজেবল। উনি কোশ্চেন করছে যে এই যে ফার্স্ট কজ, এটা কেন অল পাওয়ারফুল হইতে হবে, কেন নলেজেবল হইতে হবে, কেন মানে এটা অল পাওয়ারফুলি কেন হইতে হবে, এটা কেন লিমিটেশন থাকতে পারে না পাওয়ারের? আচ্ছা, কারণ হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্সের ডেফিনেশন হচ্ছে, আচ্ছা নেসেসারি এক্সিস্টেন্সের তো মিনিমাম একটা পাওয়ার থাকতে হবে। উনি স্বীকার করছে এটা, যে হইতে পারে আমি একটা পাওয়ার দিয়ে ইউনিভার্সিটি ক্রিয়েট করছি, কিন্তু অল পাওয়ারফুল কেন হইতে হবে? তো প্রেমিস 1 যে নেসেসারি এক্সিস্টেন্স হ্যাজ দ্য পাওয়ার টু কজ দিস ইউনিভার্স। এখন প্রেমিস 2 হবে এটা, সরি, প্রেমিস 2 হচ্ছে আরবিট্রারি লিমিট, যে কোনো আরবিট্রারি লিমিট, সাইজ, শেপ, বা হচ্ছে আমি ধরলাম যে নেসেসারি এক্সিস্টেন্সটা 100টা ইউনিভার্স গঠন করতে পারে, 101টা পারে না, বা 99টা পারে, 100টা পারে না। তো এই যে আরবিট্রারি লিমিটটা আদারওয়াইজ হওয়া পসিবল, যে এটা 101টা তৈরি করতে পারতো অথবা 99টা তৈরি করতে পারতো। তো আরবিট্রারি লিমিটটা একটা ডিপেন্ডেন্সি চলে আসে, যেমন আমার ফোনের যে শেপটা এটা আমি দিছি, এই লিমিটেশনটার বাইরে একটা বাহ্যিক কারণ থাকে, সেই জন্য হচ্ছে আমার এই আরবিট্রারি লিমিটের একটা এক্সটার্নাল কজের দরকার আছে। সেই জন্য এই যে নেসেসারি এক্সিস্টেন্স এটার কোনো যেহেতু কোনো বাহ্যিক কারণ নাই, বা সরি বাহ্যিক কোনো কজ নাই বা কোনো লিমিটিং ফ্যাক্টর নাই, সেজন্য এই নেসেসারি এক্সিস্টেন্সের কোনো আরবিট্রারি লিমিট থাকা যাবে না। যদি এটা নলেজ থাকে তাহলে এটা অল নলেজেবল থাকতে হবে, এটা পাওয়ার আছে যেহেতু এটা অল পাওয়ারফুল হতে হবে, মানে অল পাওয়ারফুল। আচ্ছা, তো এই কারণে আমরা বিশ্বাস করি যে নেসেসারি এক্সিস্টেন্সের মানে
অল পাওয়ারফুল হইতে হবে, সর্বশক্তিমান, ইনফাইনাইট পাওয়ার হইতে হবে। আচ্ছা, নেসেসারি এক্সিস্টেন্স ইজ সুপ্রিম, কারণ হচ্ছে যার কোনো লিমিট নাই তিনি সুপ্রিম, তিনি ম্যাক্সিমালি গ্রেট। আর নেসেসারি এক্সিস্টেন্সের কোনো লিমিট নাই, সে দেখানো হয়েছে এর আগে। আর সেজন্য হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স সুপ্রিম, ম্যাক্সিমালি গ্রেট। আচ্ছা, নেসেসারি এক্সিস্টেন্স হ্যাজ নো পার্টস, যে কোনো হোল তার এক্সিস্টেন্স ডিরাইভ করা হচ্ছে পার্টের থ্রুতে। আর নেসেসারি এক্সিস্টেন্স এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না নিজের এক্সিস্টেন্সের জন্য, তার মানে নেসেসারি এক্সিস্টেন্সের কোনো পার্ট থাকা যাবে না। আচ্ছা, তো নেসেসারি এক্সিস্টেন্স হ্যাজ নো পার্টস। আচ্ছা, এখন যাব হচ্ছে এই নেসেসারি এক্সিস্টেন্স কেন ওয়ান হইতে হবে। শেখ আল রাইজ ইবনে সিনা হচ্ছে সূরা ইখলাসের তাফসীর দিয়েছেন। তো উনি যখন এই সূরা ইখলাসের তাফসীর করে, তো ফার্স্ট যে আয়াতটা উনি এইভাবে তাফসীর করছে যে প্রেমিস ওয়ান, যে কোনো একটা নেসেসারি, যদি আমি ধরে নিই যে নেসেসারি এক্সিস্টেন্স দুইটা বা তিনটা, তাহলে আমি যখন দুইটা বা তিনটা বলতেছি অবশ্যই এদের মধ্যে কোনো ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর আছে বা পার্টস আছে, যে এইটা দ্বারা এটা আমি ডিফারেন্ট বলতে পারতেছি। তো কিন্তু প্রবলেম হচ্ছে যে এক্সিস্টেন্সটা একটা মানে মানে একজনের একটা ফ্যাক্টর আছে, একটা নেসেসারি এক্সিস্টেন্সের একটা ফ্যাক্টর আছে যেটা আরেকজনের মধ্যে নাই, তার মানে ওটা ডিফিসিয়েন্সিতে ভুগতেছে। তো নেসেসারি এক্সিস্টেন্স তো সুপ্রিম। তো একটা মানে একজনের একটা ফ্যাক্টর আছে যেটা আরেকজনের মধ্যে নাই, এটা অনেকগুলো ডেফিনেশন আসলে ভাগ করে। যেমন নেসেসারি এক্সিস্টেন্সের প্রত্যেকটা অ্যাসপেক্ট আসলে নেসেসারি হইতে হবে। আমরা দেখছি যে যদি দুইটা নেসেসারি এক্সিস্টেন্স থাকে, একটা ফ্যাক্টর একটার মধ্যে আছে আরেকটার মধ্যে নাই, তাহলে আমি তো দেখতেছি যে সকল ফ্যাক্টর আসলে নেসেসারি হইতেছে না, যেটা হচ্ছে লজিক্যালি একটা মানে ইনকনসিস্টেন্ট জিনিস। তো সেই জন্য হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্সের মাল্টিপল যদি অ্যাসপেক্ট থাকা যায় না, তার মানে হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স একের বেশি হইতে পারে না। যদি দুইটা থাকে তাহলে অবশ্যই এদের মধ্যে ডিফারেন্সিয়েটিং গুলো ফ্যাক্টর থাকবে। যদি প্রবলেম থাকে আমরা পরবর্তীতে আবার ডিসকাস করবো এগুলো নিয়ে, সমস্যা নেই। তো নেসেসারি এক্সিস্টেন্স এটা সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স হবে, আল্লাহুস সামাদ। তো সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স, কারণ আমরা দেখছি যে সাস্টেইনিং কন্টিনজেন্সির কথা বলে আসছি, যে নেসেসারি এক্সিস্টেন্স যেটা প্রত্যেকটা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এই নেসেসারি এক্সিস্টেন্সের উপর ডিপেন্ড করতেছে। তো সেই জন্য এই যে নেসেসারি এক্সিস্টেন্সের যে চেইনটা, এটা সর্বশেষে গিয়ে একটা নেসেসারি কন্টিনজেন্ট এক্সিস্টেন্সের যে চেইনটা, এটা সর্বশেষে একটা নেসেসারি এক্সিস্টেন্সে গিয়ে থামবে। তো সেই অনুযায়ী নেসেসারি এক্সিস্টেন্স হচ্ছে সাস্টেইনার, আর উনি অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না, ইন্ডিপেন্ডেন্ট। আর নেসেসারি এক্সিস্টেন্স এটা বিগটেন না, উনি কাউকে জন্ম দেননি, কাউকে কোনোদিন জন্ম নেননি। এখন যদি উনি জন্ম নেন, তার মানে উনি সবসময় এক্সিস্ট করেন নাই। আর কোনো কিছু যেটা সবসময় এক্সিস্ট করেন না, এটা নেসেসারি না। আর কোনো কিছু মানে যদি নেসেসারি না হয়, তাহলে তো মানে এটা তো একটা কন্ট্রাডিকশন, যে মানে উনি নেসেসারি কিন্তু উনি একসময় এক্সিস্ট করতেন না, এটা একটা কন্ট্রাডিকশন। তার মানে হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স ইটারনাল হইতে হবে, উইল অলওয়েজ এক্সিস্ট। আর ইবন সিনা যখন বলতেছে যে উনি কাউকে জন্ম দেননি মানে হচ্ছে গড হচ্ছে তার যে এসেন্স, তার যে মাহিয়া, তার যে কুইডিটি, এটা কারোর সাথে শেয়ার করেন না। যদি শেয়ার করে তাহলে ওটা হচ্ছে আরেকটা নেসেসারি এক্সিস্টেন্স হলো। এখন গড তো হচ্ছে স্কোয়ারকে সার্কেল বানাতে পারেন না, কারণ এটা তো লজিক্যালি একটা ইম্পসিবল জিনিস। তো দুইটা নেসেসারি এক্সিস্টেন্স এক্সিস্ট করা হচ্ছে লজিক্যালি ইম্পসিবল জিনিস। তো এটা হচ্ছে গডের মানে মানে লজিক্যালি ইম্পসিবল জিনিস, সেই জন্য আর কি গড হচ্ছে আমার জন্ম দেন না বা দিতে পারেন না। আচ্ছা, এরপর হচ্ছে দেয়ার ইজ নাথিং কম্পারেবল টু হিম, মানে আচ্ছা, তিনি একাই নেসেসারি এক্সিস্টেন্স, আর সকল কিছু হচ্ছে কন্টিনজেন্ট, ডিপেন্ডেন্ট, পেরিশেবল। আর হচ্ছে যদি বিস্তারিত যদি জানতে চাই এই তাফসীর সম্পর্কে, তাহলে হচ্ছে এখানে একটা পেপারের লিঙ্ক দেওয়া আছে, ছবি দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এখন প্রমাণ করলাম এখানে যে হচ্ছে একজন ইটারনাল, ইম্যাটেরিয়াল, সাস্টেইনার, অল পাওয়ারফুল, ইন্ডিপেন্ডেন্ট, নেসেসারি বিইং এক্সিস্ট করে, যাকে আমরা গড বলি। আচ্ছা, এখন গেমের রুল হচ্ছে যে আপনি এই আর্গুমেন্ট গুলারে অ্যাটাক করবেন আর ডিবেট গুলা জিতবেন। যদি আর্গুমেন্টে কোনো প্রবলেম থাকে তাহলে আস্ক করবেন, যদি কোনো সমস্যা থাকে। কারণ ফিলোসফিক্যাল ডিসকাশনের মূল ট্যাকটিকই হচ্ছে এটা, যে আমরা প্রেমিস গুলারে অ্যাটাক করি অথবা দেখাই যে প্রেমিস গুলা থেকে আসলে কনক্লুশন আসে না। তো এটাই হচ্ছে রুল। ওয়াখির দাওয়ানা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। আপনার যদি 1 মিনিট বাকি ছিল, হোয়াটএভার। তো আমাদের ওপেনিং স্পিচ যেহেতু শেষ, তবে সত্য সন্ধানী ভাইকে বলবো, আপনাদেরকে আমি 15 মিনিট করে টাইম দিব রিবাটল স্পিচের জন্য। প্রথমে সত্য সন্ধানী ভাই এবং তারপর হচ্ছে ঋতু ভাই। জি ভাই, কি রেডি? সত্য সন্ধানী ভাই কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত, ধন্যবাদ। আপনার যদি স্লাইড প্রয়োজন হয় আপনি এনে দিলে আমি তখন অ্যাড করে দিব, সমস্যা নেই। জি হ্যাঁ, আমি স্লাইডটি অ্যাড করছি, বাট আমার আরেকটা ভিডিও আমি হয়তো অ্যাড দেখাবো। এনিওয়ে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার প্রতিপক্ষ দীপ্ত ভাইকে ধন্যবাদ দিব, উনি অনেক কিছু এক্সপ্লেইন করেছেন এবং আমি কিছু কিছু বিষয় ওনার সাথে আমি একমত যে
শূন্য থেকে কিছু আসতে পারে না। কোনো বিজ্ঞানী এটা দাবি করে নাই যে মহাবিশ্ব শূন্য থেকে আসছে। আমি এখনো পর্যন্ত পাইনি কোনো বিজ্ঞানী এটা বলেছেন যে কিছুই ছিল না, যেটাকে ফিলোসফিক্যালি এক্স নিহিলো বলা হয়। আপনি জানেন এক্স নিহিলো, আপনি যদি ফিলোসফির স্টুডেন্ট হয়ে থাকেন, এক্স নিহিলো থেকে যে মহাবিশ্ব আসছে এটা কোনো বিজ্ঞানী এখনো পর্যন্ত এটা বলে নাই। বাট এই মহাবিশ্ব আমরা যেটাকে অবজার্ভ করি, আমরা অবজার্ভ করতে পারি যে মহাবিশ্ব এক্সিস্ট করে, এবং এই মহাবিশ্বটা কোথা থেকে আসছে এটা নিয়ে বিজ্ঞানীরা চিন্তিত, তাই না? তারা জানে না কিভাবে আসছে, হঠাৎ করে চলে আসছে নাকি এর পিছনে কোনো কারণ আছে। অনেক বিজ্ঞানী এটা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ একটা কারণ আছে। এই কারণটা কি ন্যাচারাল না সুপার ন্যাচারাল? এই সুপার ন্যাচারাল নিয়েই তো আমাদের আর্গুমেন্ট। সুপার ন্যাচারাল একটা বিইং এই মহাবিশ্বকে এক্সিস্টে আনছে। আমার আর আপনার মধ্যে এটাই ডিফারেন্স। আমি ন্যাচারাল কোনো কজকে মানছি, আপনি কোনো সুপার ন্যাচারাল কজকে মানছেন। আমি যদি কজও ধরে নেই, আমি একটু এর আগে আমি একটা আর্গুমেন্ট দেখিয়ে নিই, আর সেটা হচ্ছে আমি যদি দেখাই এর কসমোলজিক্যাল আর্গুমেন্ট ফর গড, যেটা হচ্ছে আমার স্লাইড কি আমার এই ভিডিওটা একটু সামনে আনেন মডারেটর সাহেব। আচ্ছা সন্তোষ ভাই, আজকের টপিক তো কন্টিনজেন্সি, এখানে কি কালাম নিয়ে আলাপ করাটা ঠিক মানে হবে কিনা? এটা রিলেটেড ভাই, কন্টিনজেন্সি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যদি সাপোর্টিভ। ওকে ওকে, এটা রিলেটেড, এটা বললে পরে বুঝবেন যে whatever begins to exist has a cause, কারণ কালাম এবং কন্টিনজেন্সি আর্গুমেন্ট দুটাই একই কথা বলে যে একটা কজ আছে। and universe began to exist, therefore universe has a cause. আমি এই তিনটা প্রেমিসের মধ্যে আমি ইউনিভার্সের একটা কজ আছে, এটা যদি অ্যাকসেপ্টও করি, এই কজটা যে ন্যাচারাল না সুপার ন্যাচারাল, ইউনিভার্স এবং ইউনিভার্সে যদি কজ আছে, এটা যে সুপার ন্যাচারাল কজ, এইটা নিয়েই তো আর্গুমেন্ট, তাই না? আমি মানে কন্টিনজেন্সি আর্গুমেন্ট এবং কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট, এই দুইটার মধ্যে যে সাদৃশ্য আছে এটা দেখানোর জন্য আমি এটা আনছিলাম, যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট যেটা বলছে যে সবকিছুর যেটা এক্সিস্ট করে তার একটা কারণ আছে, এবং কন্টিনজেন্সি আর্গুমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে যে সবকিছু একটা জিনিসের উপর কন্টিনজেন্ট, একটা ওই একই কথা। হ্যাঁ, কসমোলজিক্যাল আর্গুমেন্ট যা বলছে কজ, ওটাই কন্টিনজেন্সি আর্গুমেন্টে বলছে কন্টিনজেন্ট, সেম জিনিস। হ্যাঁ, এর মধ্যে কোনো পার্থক্য নেই, আমি দেখতে পাচ্ছি না। তো কন্টিনজেন্ট এবং কজ আপনার দুই রকম ভাবেই বলতেছেন যে একটা কজ আছে এবং বলছেন যে কন্টিনজেন্ট। আচ্ছা, আমরা কি জানি যে কজ আছে? আমরা যদি জানি যে পৃথিবী বা মহাবিশ্বের কোনো কজ আছে, তাহলে আমাদের মহাবিশ্বের সম্পর্কে সমস্ত জ্ঞান থাকতে হবে। এভরিথিং বা হোয়াট এভার এক্সিস্ট, হোয়াট এভার মানে এটা একটা স্টেটমেন্ট, এটা একটা জেনারেল স্টেটমেন্ট যেটা সমস্ত কিছুকে অ্যাড্রেস করে, সমস্ত কিছু যেটা এক্সিস্ট করে। তাহলে আমরা সমস্ত কিছু যা এক্সিস্ট করে তার সম্পর্কে কি জ্ঞান রাখি? আমরা তো জানি না কজ আছে কি নাই। এটা আমরা ডিমান্ড করি যে কজ একটা আছে, একটা কজ আছে। ফার্স্ট অফ অল কজ আছে, এবং এই কজটা যে সুপার ন্যাচারাল নয়। আমরা ডিমান্ড করি যে এটা একটা কজ আছে, কিন্তু আমরা জানি না। আমরা এটাই বলতে পারি যে এই মহাবিশ্ব কেন এক্সিস্ট করে আমরা জানি না, এবং এভরিথিং এক্সিস্ট করে, এটা তো সত্যি এভরিথিং এক্সিস্ট করে, বাট কেন এক্সিস্ট করে এটা আমরা জানি না। এবং এই যে না জানার কারণে এইটাকে আমরা কি বলি যে এটা সুপার ন্যাচারাল কজ থাকতে হবে, এটার একটা মানে এমন একটা কজ থাকতে হবে যেটা আনকজ কজ, যেই কজকে কেউ কজ করে নাই, মানে এটা হলো প্রথম কজ। এরকম কিছু আছে সেটা তো আমরা জানি না ভাই। আমরা এটাই বলতে পারি যে উই ডোন্ট নো, আমরা জানি না। তাহলে এখান থেকে আপনারা একটা বিশাল বড় জাম্প করতেছেন, বিশাল বড় লিপ অফ ফেইথ বলবো, যে আমরা যেটা জানি না ওইখানে আপনারা একটা জিনিস বসাই দিচ্ছেন, যেটা হচ্ছে আপনাদের ঈশ্বর। আপনারা যেটাকে বিশ্বাস করেন ওই ঈশ্বরকে আপনারা বসিয়ে দিচ্ছেন যে এইখানে আপনাদের ঈশ্বরই আছে, অন্য কোনো ঈশ্বর নাই। হ্যাঁ, আপনার ব্রহ্মা নাই, বিষ্ণু নাই, অন্য কিছু নাই, বাট আল্লাহ আছে ওইখানে। হ্যাঁ, যেখানে আপনারা জানেন না ওইখানে আল্লাহ আছে, এবং অন্য কোনো ঈশ্বর নাই, গড নাই,
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিছু নাই, কিন্তু আল্লাহ আছে। এটা একটা বিশাল জাম্প অফ ফেইথ, যেটা প্রমাণিত হয়নি। এবারে আমি আবারও আমার স্লাইডে যাব। আমার স্লাইড থেকে আমি এর আগের স্লাইডে আমি বলেছিলাম যে এটা হলো ফ্যালাসি অফ কম্পোজিশন। যে ফ্যালাসি অফ কম্পোজিশন হচ্ছে আপনারা মনে করেন যে পৃথিবীর মধ্যে, পৃথিবীর ভিতরে আমরা সবকিছুই বানাইছি, হ্যাঁ, আমরা এই বাড়িঘর কিছু বানাইছি, তার মানে এই মহাবিশ্ব, পুরো মহাবিশ্বটা কেউ বানাইছে। এটা একটা ফ্যালাসি অফ কম্পোজিশন। এটা কেন ফ্যালাসি? আমাদের শরীর হচ্ছে সেল দিয়ে তৈরি, তাই না? সেল যেগুলি মাইক্রোস্কোপিক, আমরা খালি চোখে দেখতে পারি না। তো এই খালি চোখে দেখতে পারি না সেলগুলি দিয়ে তৈরি, তার মানে কি আমরা খালি চোখে দেখা যায় না আমাদেরকে তো খালি চোখে দেখা যায়। তো এইটা যেহেতু সেলগুলি খালি চোখে দেখা যায় না, তার মানে পুরা মানুষটাকে খালি চোখে দেখা যাবে না, এরকম যদি লজিক তৈরি করেন, এটা হলো ফ্যালাসি অফ কম্পোজিশন। অর্থাৎ এই মহাবিশ্বর সবকিছুই কেউ না কেউ বানাইছে, তার মানে মহাবিশ্বটাই কেউ বানাইছে, এইটা যদি চিন্তা করেন, এটা একটা ফ্যালাসি অফ কম্পোজিশন। ওকে, আমার স্লাইডটা একটু আনেন মডারেটর সাহেব। আমি এবারে স্লাইড থেকে আমি এক্সপ্লেইন করবো ফ্যালাসি অফ কম্পোজিশন। আমি এর আগেও এক্সপ্লেইন করেছি। এবারে আপনারা যেভাবে প্রবলেমটা সলভ করেন, যে এই মহাবিশ্বটা কারো না কারোকে শুরু করতে হচ্ছে, নাহলে ইনফিনিট রিগ্রেস হবে। অর্থাৎ আমরা ফার্স্ট কজ না থাকলে এই মহাবিশ্ব আসতে পারে না। তো আমরা অন্য যে পসিবিলিটি আছে, এই পসিবিলিটি গুলো হচ্ছে যে, যেমন এম থিওরি, মাল্টিভার্স থিওরি, সাইক্লিক্যাল ইউনিভার্স থিওরি, এই প্রত্যেকটা থিওরি হচ্ছে, এগুলি হলো আপনার ন্যাচারাল, বা এগুলি হলো, এই থিওরিগুলি কোনো সুপার ন্যাচারাল কজ না, তাই না? তো আমি একটা ন্যাচারাল কজকে অবশ্যই সুপার ন্যাচারাল কজ থেকে বেশি প্লজিবল মনে করি, বেশি এটার সম্ভাবনা বেশি, এটা লাইকলিহুড বেশি, যে একটা মাল্টিভার্স থিওরি, একটা এম বা মেমব্রেন যেটা বলে, যে একটা দুইটা ইউনিভার্স কোলাইড করে বিগ ব্যাং হয়েছিল, অথবা আমাদের সাইক্লিক্যাল ইউনিভার্স বা ইউনিভার্সটা একসময় গঠিত হয়েছে, আবার এটা আবার ধ্বংস হয়ে গেছে, আবার গঠিত হয়েছে, এভাবে চলছে ইটারনালি। এই এক্সপ্লেনেশন গুলি আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য। আর যেটা আপনারা এক্সপ্লেনেশন দিচ্ছে যে কোনো একটা সুপার ন্যাচারাল বিইং, যার সর্বশক্তিমান, সর্বজ্ঞ, শক্তিশালী একটি বিইং এটা ঘটিয়েছে, এইটার থেকে তো ন্যাচারাল একটা কজ, ন্যাচারাল এক্সপ্লেনেশন বেশি প্লজিবল, বেশি গ্রহণযোগ্য আমার কাছে, কারণ কোনো সুপার ন্যাচারাল কজ আমাদের প্রমাণিত নয়। তো আপনারা এটাও বলতে পারেন যে মাল্টিভার্স, আমরা যে অবজারভেবল ইউনিভার্স যেটা আমরা দেখতে পাই, এর বাইরে কিছু আছে, এটা আমরা তো প্রমাণ করতে পারিনি, আমরা শুধু এতটুকুই প্রমাণ করতে পেরেছি যে কতটুকু ইউনিভার্স আছে। তো আপনাদের ঈশ্বরও তো একইভাবে তো ঈশ্বর প্রমাণিত হয়নি। মানে আমরা যদি ইউনিভার্স বলতে এটাই বুঝি যতটুকু আমরা দেখতে পারি, যতটুকু অবজার্ভ করতে পারি, এবং ইউনিভার্স একসময় ছিল না, এখন আছে। তো এইটাকে মাথায় রেখে আমরা বলতে পারি যে বিগ ব্যাং থেকে এটা শুরু, টাইম স্পেস সবকিছু শুরু, এর বাইরে কি আছে আমরা জানি না। আমরা কখনোই দাবি করি না যেটা অ্যাবসলিউট নাথিং থেকে শুরু হয়েছে, এর বাইরে কিছু নাই, আমরা জানি না। আমরা বলছি আমরা জানি না এর বাইরে কি আছে, আপনারা বলছেন আপনারা জানেন এর বাইরে একটা ঈশ্বরের শক্তি আছে। আপনারা এটা দাবি করছেন, কিন্তু আপনারা কিভাবে জানেন যে এর বাইরে একটা ঈশ্বরের শক্তি আছে, বা একটা সর্বশক্তিমান ঈশ্বর এটা ঘটিয়েছে? আমরা জানি এই যতটুকু আমরা অবজার্ভ করতে পারি এতটুকুই আমরা জানি, যতটুকু আমরা পরীক্ষা করতে পারি এতটুকুই আমরা জানি, এর বাইরে আমরা জানি না। আমরা অ্যাবসলিউট নাথিং থেকে যে হয়েছে এটা আমরা তো কখনোই দাবি করি নাই, এক্স নিহিলো থেকে হয়েছে এটা আমরা কখনোই দাবি করি নাই, তাই না? এই যে আপনি যে বললেন যে এক্স নিহিলো বা সম্পূর্ণ নাথিং থেকে ইউনিভার্স এসেছে, এটা কোনো বিজ্ঞানী কখনোই এইটা দাবি করেনি। তো এই যে নেসেসারি এন্টিটি, এটা যে গড, হ্যাঁ, এই যে নেসেসারি একটা এন্টিটি এক্সিস্ট করতেই হবে। আমি কালামকে কেন আনলাম, যে কালাম আর্গুমেন্ট এবং আপনার এই আর্গুমেন্টটা সেম আর্গুমেন্ট, যে একটা গড এক্সিস্ট করে, যে গডটা আপনার সমস্ত কিছুকে এক্সিস্টেন্সে এনেছে। হ্যাঁ, তো এই যে ইউনিভার্সাল মাস্ট হ্যাভ এ কজ, এবং এটা যে কজাল, এই কজটাই হচ্ছে আপনার এই যে কন্টিনজেন্ট, আপনার কন্টিনজেন্ট হচ্ছে যে এই কজ,
এবং অল মানে আপনার যে এই কজটাই মানে যত কিছুই আনকজ কজ, যত কিছুর কজ নাই সেটাই হচ্ছে গড। এটাই তো আপনার আর্গুমেন্ট। তো যত কিছু আপনার এক্সিস্টেন্স আছে যেটা কজ নাই সেটাই গড। এবং এই যে ডিস্টিংশন বিটুইন থিংস দ্যাট বিগিন টু এক্সিস্ট অ্যান্ড থিংস দ্যাট আর নেসেসারিলি এক্সিস্টিং, তো এখানে আমি রিজেক্ট করে দিয়েছি ইউনিভার্স বিগ্যান টু এক্সিস্ট। ইউনিভার্স বলতে আমরা যেটা বুঝি, ইউনিভার্স যেটা আমরা লোকাল ইউনিভার্স বিগ্যান টু এক্সিস্ট, কিন্তু এটা তো এভরিথিং না, এটা সবকিছু নয়। কারণ আমি রজার পেনরোজ যে নোবেল পেয়েছেন, উনি নোবেল বিজয়ী একজন বিজ্ঞানী। উনি বলছেন যে হাউ ক্যান দ্য ইউনিভার্স নট হ্যাভ এ বিগিনিং। তো উনি একটা সিক্লিক্যাল ইউনিভার্সের মডেল দিয়েছেন, বিগ ব্যাং মডেলের এগেনস্টে গিয়ে উনি সিক্লিক্যাল ইউনিভার্স বলছে যে ইউনিভার্স অলওয়েজ এক্সিস্ট করতো। রজার পেনরোজ একা না, আমি একটা লাইন অফ মানে অনেকগুলি বিজ্ঞানীর আমি দিতে পারি যারা বলছেন যে ইউনিভার্স ইটার্নাল, ইউনিভার্সের কোনো বিগিনিং নাই। হ্যাঁ, ইউনিভার্স কখনোই এমন কোনো সময় ছিল না যেখানে ইউনিভার্স ছিল না, অর্থাৎ ইউনিভার্স অলওয়েজ এক্সিস্টেড। তো ইউনিভার্স অলওয়েজ এক্সিস্টেড, কোনো না কোনো ফর্মে ইউনিভার্স ছিল, সুতরাং বিগিনিং নাই। এবং আমি আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ, কসমস এর ক্ষেত্রে এটা আমি আগেও বলেছিলাম যে ইউনিভার্সের ক্ষেত্রে আমরা যদি লোকাল ইউনিভার্স যদি কনসিডার করি, যে আমাদের এখনকার ইউনিভার্স যেখানে টাইম স্পেস শুরু হয়েছে, এই যে ইনফিনিট রিগ্রেসের কথা আপনি যদি বলেন, ইনফিনিট রিগ্রেস আপনি তখনই আনতে পারবেন যখন আপনি একটা টেম্পোরাল ইউনিভার্স চিন্তা করবেন, তাই না? আপনি টেম্পোরাল ইউনিভার্স মানে কি, এই যে পয়েন্ট আমি যদি বলি এখান থেকে টাইম স্পেস শুরু হয়েছে, এর আগে কি যেখানে টাইম নাই সেখানে তো কোনো টেম্পোরাল ইউনিভার্স বা টাইমের উপরে বেসিস করে ইনফিনিট রিগ্রেস আপনি আনতে পারেন না। এই কারণে যে এর আগে টাইম যখন নাই তখন আগে পরের ব্যাপারটা তো মানে টাইম যেখানে নাই আপনি কিভাবে বলছেন আগে এবং পরে, অর্থাৎ ইনফিনিট রিগ্রেসটা এখানে খাটে না। আমরা জানি না ইনফিনিট রিগ্রেস খাটবে কিনা, কারণ ইনফিনিট রিগ্রেস কাটাইতে হলে একটার পরে একটা ঘটনা ঘটতে হবে। যেমন আমি বলতে পারি যে আমি আমার বন্ধুর কাছ থেকে একটা বই ধার এনেছি। আমি যখন ধার আনলাম তখন আমার বন্ধু বললো যে তোমার বইটা ফেরত দে। আমি বললাম যে অমুকে নিয়ে গেছে, বিপ্লব নিয়ে গেছে। বিপ্লবের কাছে যদি যায় তখন বলবে যে রফিক নিয়ে গেছে, রফিকের কাছে হলে কবির নিয়ে গেছে। এইভাবে যদি যেতে থাকি আমার বন্ধু কখনোই বইটা পাবে না। তো এইভাবে যদি আমি যেতে থাকি ইনফিনিট রিগ্রেসে, তখন এটা অবশ্যই একটা টেম্পোরাল এবং টাইম স্পেসের উপর নির্ভরশীল হতে হবে। বিগ ব্যাং এর শুরুতে কোনো টাইম স্পেস ছিল না, তাহলে এই ইনফিনিট রিগ্রেসটা খাটবে না। তার মানে আমরা জানি না যে এখানে যে টাইম, এই যে ইনফিনিট রিগ্রেসটার কথা উনি বলেছেন যে আমরা যদি ইনফিনিটলি পিছনে যেতে থাকি তাহলে বর্তমানে আসতে পারবো না। তাহলে এই যে আর্গুমেন্টটা আমাদের বিগ ব্যাং কসমোলজিতে খাটছে না, অর্থাৎ এখানে যেখানে টাইম নাই সেখানে ইনফিনিট রিগ্রেস খাটে না। সুতরাং আমরা জানি না যে এরকম একটা ইউনিভার্স যেটা এমন একটা স্টেটে ছিল যেখানে টাইম নাই, স্পেস নাই। ভাই আপনার এক মিনিট বাকি আছে আর। জি আচ্ছা, তো সুতরাং আমরা জানি না, আমরা এটাই বলতে পারি যে কিভাবে ঘটেছে আমরা জানি না। এবং কসমস যে কোন পর্যায়ে ছিল, এটা কি প্যারালাল ইউনিভার্স ছিল, মাল্টিভার্স ছিল, না পাস্ট প্রেজেন্টে কোন ইউনিভার্স ছিল, বা এটা কি সিক্লিক্যাল ইউনিভার্স ছিল যেটা বলছেন আমাদের বিজ্ঞানী রজার পেনরোজ বলছেন যে এই বিগ ব্যাং শুরু নয়। তার মানে এই যে আর্গুমেন্টটা যে এনিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট অ্যাজ এ কজ, ইউনিভার্সে কজ আছে কিনা এটাও আমরা জানি না। কারণ কজ আছে বলতে গেলে আমাদের সমস্ত ইউনিভার্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আমাদের সেই জ্ঞান নাই, আমরা জানি না কজ আছে কি নাই। এবং এই গড কি বেঁচে আছে কিনা সেটাও আমরা জানি না। এবং লরেন্স ক্রাউস যে একটা বই লিখেছিল ইউনিভার্স ফ্রম নাথিং, অর্থাৎ এই ইউনিভার্সটা। ভাই আপনার টাইম শেষ। জি, আপনি কি টাইম এক্সট্রা নেবেন 1-2 মিনিট? না ধন্যবাদ, এটাই বলতে চাই, ইউনিভার্স কেন এক্সিস্ট করে আমরা জানি না। জি ধন্যবাদ।
ওকে, ঠিক আছে। তো যারা দর্শক এখন দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, আজকের ডিবেটের টপিকটা হচ্ছে কন্টিনজেন্সি আর্গুমেন্ট কি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারে কিনা। এটার পক্ষে দীপ্ত ভাই কথা বলতেছেন এবং এটার বিপক্ষে সত্যের সন্ধানী ভাই কথা বলছেন। আচ্ছা, তো সত্যের সন্ধানী ভাইয়ের রিবাটল স্পেস শেষ, এখন একদম 10টা বাজে। ওকে দীপ্ত ভাই, আপনি প্রস্তুত হন, আমি আপনার কাছে যাবো আর কি 15 মিনিট টাইম রিবাটলের জন্য। একটু হ্যাঁ, আমি একটু স্লাইডটা শেয়ার দিই, তারপর হচ্ছে টাইমটা কাউন্ট করা শুরু অবভিয়াসলি, কোনো সমস্যা নেই। জি ওকে, একটা মিনিট। আচ্ছা, এটা শেয়ার দাও। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা চলে আসছে। হ্যাঁ, আপনি শুরু করতে পারেন। তো একটা একটা করে যাই। উনি অনেকগুলো কথা বলছে। উনি প্রায় বলতেছে যে হচ্ছে আমরা জানি না, বা হচ্ছে আমাদের মানে জানানো হয় না এই জিনিসটা। এরকম কথা হচ্ছে ভাই, ডিবেটে আমি যখন আসছি, আমি তো আপনাকে কিছু আর্গুমেন্ট অলরেডি দিয়ে দিছি। আপনি যখন বলতেছেন যে বারবার যে বলতেছেন যে মানে আমার কজটা কেন ন্যাচারালি হইতে হবে, আমি তো একটা আর্গুমেন্ট দেখাইছি যে হচ্ছে আমি তো একটা আর্গুমেন্ট দেখাইছি যে হচ্ছে এটা মানে সুপার ন্যাচারাল বা এটা ইম্যাটেরিয়াল। অলরেডি একটা আর্গুমেন্ট আপনাকে আমি দিছি। এখন আপনার কাজ ছিল যে হচ্ছে ওই আর্গুমেন্টে কি ভুল আছে ওটা আমাকে দেখানো, কারণ যদি ভুল থাকে তাহলে আপনি দেখাইতে পারতেন। কিন্তু অলরেডি আপনি যখন বলতেছেন যে আমি জানি না যে কিভাবে ওটা মানে একটা সুপার ন্যাচারাল, তারপর হচ্ছে কি বলে উনি কেন আমারই গড, ঠিক আছে, উনার যে ফ্রি উইল আছে এটা আমি কিভাবে জানি, এই কোশ্চেন গুলা তো অবান্তর, কারণ আমি অলরেডি আর্গুমেন্টের থ্রুতে অ্যান্সার গুলা দিয়ে দিছি। আচ্ছা, এখন একটা একটা করে বলি পয়েন্ট। উনি ফ্যালাসি অফ কম্পোজিশনের কথা বলছে। প্রথম কথা হচ্ছে যে আমি যে আর্গুমেন্টটা দিছি, এই আর্গুমেন্টে আমি কি কোনো জায়গায় বলছি যে হচ্ছে আমার যেহেতু পার্টস গুলা হচ্ছে কন্টেনজেন্ট, সেই জন্য হচ্ছে হোল গুলা হচ্ছে হোলটাও কন্টেনজেন্ট, টোটাল হোলটাও হচ্ছে কন্টেনজেন্ট, কোনো জায়গায় আমি বলছি? এই যে শান্ত ভাই মাঝে মাঝে বলে ভাই যদি আমি এটা দেখাতে পারি তাহলে আমি এটা কানে ধরে মাপ চাবো। ঠিক আছে, ডিবেটে কানে ধরে মাপ চাবো। আমি কোনো জায়গায় এটা বলি নাই যে হচ্ছে আমার যেহেতু পার্টস গুলা কন্টেনজেন্ট সেজন্য হল গুলা কন্টেনজেন্ট। আমি এটা কখনো বলি নাই, আর্গুমেন্টে বলি নাই। কন্টিনজেন্সি আর্গুমেন্টের অনেকগুলো ভার্সন আছে। আমি যে ভার্সনের কথা বলছি এটা পার্টস থেকে হোলে ডেরাইভ হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে উনি কি বললো যে হচ্ছে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট নিয়ে কথা বলছে কিছুক্ষণ, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা তো এখানে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট নিয়ে কথা বলতেছি না, ঠিক না? এখন আচ্ছা একটা মিনিট, কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট নাকি হচ্ছে আমার কন্টিনজেন্সি আর্গুমেন্ট একই, উনি এই কথাটা বলছে। উনি হচ্ছে বলতেছিল যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট নাকি কন্টিনজেন্সি আর্গুমেন্ট নাকি সেমই, কাছাকাছি। কোন ফিলোসফার বলছে কোনোদিন যে হচ্ছে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট আর কন্টিনজেন্সি আর্গুমেন্ট সেম বা কাছাকাছি, বা এদের কজের ডেফিনেশন সেম? যদি রেফারেন্স দেখাইতে পারেন দেখাই যাবেন, ঠিক আছে। আচ্ছা, অবজেকশন দিচ্ছে যে আমরা তো জানি না যে সবকিছুরই মানে বিগিনস টু এক্সিস্ট আছে কিনা। আমি জানতাম এটা হবে। আমরা এখানে কন্টিনজেন্সি আর্গুমেন্ট নিয়ে কথা বলতেছি, উনি কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টের প্রেমিসে অ্যাটাক করতেছে, কিন্তু উনি কন্টিনজেন্সি আর্গুমেন্টের কোনো প্রেমিসে অ্যাটাক করলো না। মানে হিলারিয়াস। এখন ফার্স্ট প্রেমিস হচ্ছে যে ধরলাম মানে সামথিং বিগিনস টু এক্সিস্ট উইদাউট কজ, ধরলাম। এখন এই যে এ যেটা মানে নাথিং থেকে আসলো, মানে যেটা হচ্ছে কোনো রকম কজ ছাড়া যে আসলো, এটা হয়তো নাথিং থেকে আসছে অথবা কোনো ইম্যাটেরিয়াল আনকনসিয়াস ম্যাটেরিয়াল থেকে আসছে। এটার বাইরে কোনো অপশন নাই। যদি কোনো কিছু কজ ছাড়া আসে তাহলে হয় নাথিং থেকে আসছে, হয় অথবা কোনো প্রি এক্সিস্টিং আনকনসিয়াস ম্যাটেরিয়াল থেকে আসছে। এখন প্রবলেম হচ্ছে নাথিংনেস থেকে কিছু আসে না, এটা আমি ফার্স্টেই দেখাইছি। আর আনকনসিয়াস ম্যাটেরিয়ালের নিজস্ব কোনো কজাল পাওয়ার নাই। তার মানে কোনো কিছু যদি এই মানে এক্সিস্টেন্সে আসে থাকে, তাহলে এটা কোনো কজের থ্রুতেই আসছে। মানে আমি হচ্ছে এক্সক্লুডিং দ্য অল্টারনেটিভ করতেছি। আমি যত ধরনের অল্টারনেটিভ আছে সবগুলোর এক্সক্লুড করতেছি। আমি হচ্ছে এস্টাবলিশ করলাম যে হচ্ছে কোনো কিছু যেটার একটা শুরু আছে, এটার একটা কারণ আছে। আচ্ছা, মডারেটর আমাকে হচ্ছে যখন 7 মিনিট হবে একটা ওয়ার্নিং দিবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার ফার্স্ট প্রেমিস, যেটা কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টের ডিফেন্স। যদি কোনো প্রবলেম থাকে আর্গুমেন্টে তাহলে দেখাই দিবেন, নাহলে শুধু শুধু বলে লাভ নাই যে হচ্ছে আমি তো জানি না সবকিছু। এইভাবে ফিলোসফিক্যাল ডিসকাশন হয় না, এভাবে কোনো ফিলোসফার কোনোদিন আর্গু করে না। আমরা এখানে ডিবেট করতে বসছি ঠিক আছে, কিন্তু ফিলোসফাররা আর্গু করে, ওরা ডিবেট করে না। আচ্ছা, তারপরে উনি এখানে কি বলছে যে কি বলে অন্য অন্য গড নয় কেন, আপনার গড কেন? আচ্ছা, এখানে তো আমি কোনো পার্টিকুলার গডের কথা নিয়ে আসিনি। এখানে কি আমি ইসলাম টানছি, এখানে কি হিন্দুইজম টানছি? আমি এখানে যে কোনো
একটা রিলিজন আমি জাস্ট এস্টাবলিশ করতেছি যে একটা নেসেসারি ইন্ডিপেন্ডেন্ট রিয়ালিটি এক্সিস্ট করে, আমার কাজ হচ্ছে এইখানে। আর এই রিয়ালিটি ইমম্যাটেরিয়াল, এটার নিজস্ব ফ্রি উইল আছে। তো স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে যে আমি তো এখানে বসি নাই যে এখানে কোন ধর্মের স্রষ্টা, আমি তো এটা নিয়ে কথা বলতে এখানে আসিনি। তো মানে ইররিলেভেন্ট কথাবার্তা। তারপর গেল হচ্ছে কিসের কথা, সাইক্লিক মডেলের কথা। আচ্ছা, সাইক্লিক মডেল হচ্ছে, আচ্ছা এই যে সাইক্লিক্যাল মডেলের জন্য আমি একটা ফিলোসফিক্যাল আর্গুমেন্ট অলরেডি দিয়ে দিছিলাম, এরপরে উনি সাইন্টিফিক ইস্যু টানছে, আমি ওখানে যাইতেছি এখন। একটা মিনিট লোড হইতেছে। আচ্ছা আমি এখান থেকেই বলি। ফার্স্ট প্রেমিস হচ্ছে যে, স্ক্রিনটা দেখা যাচ্ছে হয়তো, আচ্ছা ফার্স্ট প্রেমিসটা হচ্ছে যে, সরি আবার আগের জায়গায় চলে আসছে। আচ্ছা, সাইক্লিক মডেল আমি ফার্স্টে বললাম যে ইনফিনিটি ক্যান নট বি এক্সস্টেড। যদি ইউনিভার্সটা যদি ইটার্নাল হয়, তার মানে হচ্ছে ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম আসলে পাস হয়ে গেছে। এখন ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম পাস হওয়া একটা কন্ট্রাডিক্টরি জিনিস, যে আমার ইনফিনিট জিনিস কেমনে শেষ হয়, এটা আমাকে বুঝাই দিতে হবে। যে আপনি যখন বলতেছেন যে ইটার্নাল ইউনিভার্স এক্সিস্ট করে বা সাইক্লিক মডেল এক্সিস্ট করে, সাইক্লিক মডেলে হয়তো টাইমের কথা বলতেছি না, আচ্ছা মানলাম না, কিন্তু এখানে তো ইনফিনিট ইভেন্টের কথা আছে, যে একটা ইউনিভার্স ধ্বংস হয়ে অন্য একটা ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, একটা ইউনিভার্স ধ্বংস হয়ে অন্য একটা ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, একটা সাইক্লিক মডেল। এই মানে সাইক্লিক্যাল মডেলটাকে ইনফাইনাইট হওয়া পসিবল না, কারণ হচ্ছে ইনফিনিটি কখনো শেষ হয় না। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। এখন এই জায়গায় আর্গুমেন্টে কোন জায়গায় ভুল আছে এটা দেখাবে। আচ্ছা, এখন উনি রোজার পেনরোজের হচ্ছে রেফারেন্স টানতেছে। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে, এই যে উনি যে বলতেছে ইটার্নাল ইউনিভার্সের কথাটা, ইটার্নাল ইউনিভার্সের কথা যে উনি বলতেছে, ফিজিসিস্টদের মধ্যে কি কোন রকম মানে ইজমা আছে বা কোনো ঐক্যমত আছে যে ইউনিভার্স হচ্ছে ইটার্নাল? এটা তো একটা সাইন্টিফিক কোশ্চেন, এখনো যেটার হচ্ছে মানে রেলেভেন্সি নাই। আপনি যদি ইটার্নাল ইউনিভার্স নিয়ে যদি মানে পার পেয়ে যেতে চান, তাহলে তো পারবেন না, কারণ হচ্ছে আমার ইটার্নাল ইউনিভার্স নিয়ে সকল ফিজিসিস্টরা আর কি মানে পক্ষে বলে না। অনেক ফিজিসিস্ট আছে, আচ্ছা অনেক ফিজিসিস্ট আছে যারা বলছে, ওকে অনেক ফিজিসিস্ট বলতেছে যে ইউনিভার্সের একটা ফাইনাইট এজ আছে। যেমন এই যে পল ডেভিস আছে, উনি বলতেছে যে দ্য ইনিশিয়াল কসমোলজিক্যাল সিঙ্গুলারিটি ফর্মস এ পাস্ট টেম্পোরাল extremity of the universe. We cannot continue physical reasoning or even the concept of space-time through such a extremity. On this view, Big Bang represents the creation moment. So, পল ডেভিস বলতেছে হচ্ছে বিগ ব্যাংটা হচ্ছে আসলে ক্রিয়েশন ইভেন্ট। আবার ব্যারো টিপলার আছে, উনি বলতেছে যে হচ্ছে বিগ ব্যাং সিঙ্গুলারিটি মার্কস দ্য অ্যাবসলিউট বিগিনিং অফ দ্য স্পেস টাইম। তার মানে এইখানে এই ফিজিসিস্ট দুইজন বলতেছে যে হচ্ছে স্পেস টাইমের শুরু হইতেছে। আবার পেনরোজ, আপনি যার রেফারেন্স দিলেন, পেনরোজ হকিং এর যে হচ্ছে আপনার সিঙ্গুলারিটি থিওরাম, এটা বলতেছে হচ্ছে যে সিঙ্গুলারিটি থিওরাম দিয়ে মানে আনডিনায়েবল যে হচ্ছে সিঙ্গুলারিটির আগে কিছু ছিল। ইউনিভার্সের মানে বিগ ব্যাং শুরুই হচ্ছে আপনার ওই সিঙ্গুলারিটি পয়েন্ট থেকে। আচ্ছা, তারপরে এখানে একজন সায়েন্টিস্ট জেল ডোবিচ, উনি বলতেছে যে হচ্ছে যে there are no known physics which could cause the collapsing universe to bounce back into new expansion. যে এই যে আপনার আপনি যে সাইক্লিক মডেলের কথা বলতেছেন যে বাউন্স ব্যাক করে করে আবার হচ্ছে আপনার নতুন ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, কোনো নন ফিজিক্স এটা এক্সপ্লেন করা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পেনরোজের যে কসমিক সাইক্লিক মডেলটা যে আছে সিসিসি, আপনি যেটা কথা বলতেছেন, এটা কোনো এম্পিরিক্যাল এভিডেন্সই নাই। সারাদিন এম্পিরিক্যাল এভিডেন্সের কথা বলেন, কিন্তু এই মডেলের কোনো এম্পিরিক্যাল এভিডেন্স নেই। যদি পেনরোজের কোনো এম্পিরিক্যাল এভিডেন্স পায়া থাকেন তাহলে মানে পেনরোজের যে মডেলটা, তাহলে এখানে দেখাই যাবেন আজকে। আচ্ছা, এরপরে কোয়ান্টাম গ্র্যাভিটি মডেল, যে হার্টেল হকিং বাউন্ডারি আছে, এইখানেও হচ্ছে আপনার মানে আনডিনায়েবল যে ইউনিভার্সের হচ্ছে মানে পাস্ট ইটার্নাল হওয়া পসিবল। আর বোর্ড গুড ব্যালেঙ্কিন থিওরাম আছে, যেটা হচ্ছে 2003 সালে হচ্ছে মানে প্রপোজ করা হয়েছিল। এটা বলতেছে হচ্ছে মানে ইউনিভার্সের হচ্ছে যে আপনার নাল জিওডেজিক গুলা যেগুলো হচ্ছে আপনার পাস্টের দিকে যায়, পাস্ট কখনো ফাইনাইট মানে ইনফাইনাইট হবে না, এটার একটা লিমিটেশনস আছে। আচ্ছা, তো আর কোনো অবজেকশন নাকি দিছে? একটা মিনিট। সাইক্লিক মডেল নিয়ে বলছে, আচ্ছা সাইন্টিফিক প্রুফের কথা বলছে যে আমরা সাইন্টিফিক প্রুফ চাই, আমাদের এই গডের যে এক্সিস্টেন্স এটার মানে সাইন্টিফিক প্রুফ আছে কিনা। এখন আচ্ছা, সাইন্টিফিক প্রুফ মানে আপনি কি এম্পিরিক্যাল প্রুফ বুঝাইছেন কিনা, এটা আমরা ফার্দার আলোচনা করব পরে। আর আরেকটা কথা বলছে যে হচ্ছে এই যে কজটা, এটা কেন হচ্ছে ন্যাচারাল হইতে হবে, বা সরি মানে
সুপার ন্যাচারাল হইতে হবে, এটা কেন ন্যাচারাল হওয়া যাবে না? এটার প্রশ্নের উত্তর আমি হচ্ছে আমার প্রথম স্লাইডেই দিয়ে দিছি, যে যদি কোনো কিছু ন্যাচারাল হয় বা যদি কোনো মানে সাবস্টেন্স হয়, এটা নিজে থেকে কিছু করতে পারে না, ঠিক আছে? একটা সাবস্টেন্সের ডেফিনেশন হচ্ছে, একটা জড়র ডেফিনেশন হচ্ছে নিজে থেকে কিছু করতে পারে না। এখন আপনি যদি বলেন যে জড় নিজে থেকে কিছু করতে পারে, তাহলে ওটা আর জড় না, ওটা জীব। তাহলে জীব যদি নিজে থেকে কিছু করে, তাহলে তো এটা বিংই হইলো। এখন এটাই সুপার ন্যাচারাল হইতে হবে, কারণ হচ্ছে ন্যাচারাল জিনিসগুলা হচ্ছে স্পেস টাইমের মধ্যে বাউন্ডেড। আর নেসেসারি এক্সিস্টেন্স আমি দেখাইছি যে হচ্ছে আপনার হচ্ছে স্পেস টাইমের মধ্যে বাউন্ডেড হওয়া যাবে না। এটা যদি আরবিট্রারি লিমিট থাকে, তাহলে এটা নেসেসারি এক্সিস্টেন্স নাই, মানে ইন দ্য ফার্স্ট প্লেস। এটা আমি তাহলে কন্টিনজেন্ট মানে কন্টিনজেন্সি ধরে বসে আছেন আপনি, ওটা নেসেসারি এক্সিস্টেন্স না। আচ্ছা, এরপরে হচ্ছে সাবস্টেন্সের বিষয় গেল। লৌকিক ব্যাখ্যা মানে কি, মানে এমপিরিক্যাল প্রমাণ কিনা, এটা আমাকে একটু বলবেন, ক্লিয়ার করবেন, আমরা পরবর্তীতে এটা নিয়ে আবার আলোচনা করব, সমস্যা নাই। আর রেফিউটেশন আর মোটামুটি নাই, উনি এই কথাগুলোই তুলছে। ফ্যালাসি অফ কম্পোজিশন অ্যান্সার দিছি। ফ্যালাসি অফ কম্পোজিশন আমার মনে হয় আপনি আসলে আর্গুমেন্টটা শুনেনি নাই ভালোভাবে, আপনি নাইলে এই মানে কম্পোজিশনটা কেন তুলবেন? আর আমিও ঠিকই প্রেডিক্ট করছি যে আপনি আসলে এটা ধরতে পারবেন না, যে আমি আসলে ফ্যালাসি অফ কম্পোজিশনের কথা বলি নাই, আমি আসলে কম্পোজিশন থেকে আসলে যাইনি জিনিসটা। আচ্ছা ঠিক আছে, আমার রেফিউটেশন মোটামুটি এইটুকুই, উনি এইগুলা পয়েন্ট নিয়েই বলছে।